নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আবাস কিচেন। আজকে আমি নিয়ে চলে এসেছি খুবই জনপ্রিয় একটা রেসিপি, আলুর পাঁপড় বা আলুর চিপস। এই আলুর পাঁপড় বা আলুর চিপস এই শীতকালে ভালো আলু পাওয়া যায়, এগুলো দিয়ে ঘরে বানিয়ে রাখলে যখন তখন খাওয়া যায়। আর বাড়িতে বাচ্চারা যে আলুর চিপস বাইরে থেকে কিনে খায় সেটাও না দিয়ে এই ঘরে যে আলুর চিপস দিলেও তারাও খেয়েও খুশি হয়। দেখো, প্রথমে একটা সসপ্যান নিয়েছি, সসপ্যানের মধ্যে অনেকটাই আলু আমি কেটে নিয়েছি আগে, এবং ওর মধ্যে অনেকটাই জল নিয়েছি। এবার একটা আলু তোমাদেরকে কেটে দেখানো হচ্ছে। একটা বটিতে দেখো, গোল গোল চাকা চাকা পাতলা পাতলা করে, খুব বেশি মোটা মোটা নয়, একদম পাতলা পাতলা করে এই আলুগুলো গোল গোল করে কেটে নিতে হবে। একটু মাঝারি সাইজের আলু হলে ভালো, নাহলে যেরকম আলু পাবা সেই রকম আলু দিয়ে এরকমভাবে গোল গোল করে কেটে নিতে হবে। প্রথমে আমরা একটা গ্রেটার দিয়ে কাটার চেষ্টা করছিলাম, কিন্তু খুব একটা ভালো হচ্ছিল না। গ্রেটারের যে লম্বা ফাঁকটা থাকে, যেটা দিয়ে কাটে গোল গোল বেরোয় সাইজ, সেটা দিয়ে হচ্ছিল না, ভেঙে ভেঙে যাচ্ছিলো। সেই জন্য আমরা পরে বটি দিয়ে কেটে তোমাদেরকে দেখাচ্ছি। এবং ভালো করে দুবার জল দিয়ে ধুয়ে একটা ঝুড়ির মধ্যে জল ঝরতে দিয়ে দিলাম। সব আলুগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। ধুয়ে একটা ঝুড়ির মধ্যে জল ঝরতে দিয়ে দিয়েছি। আর গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে বেশ অনেক জল দিয়ে দিয়েছি। জলটা ভালো করে যখন ফুটে যাবে তখন 1 চামচ মতো লবণ দিয়ে দেব। এই জলের মধ্যে প্রথমেই লবণটা দিয়ে দিতে হবে, তাহলে আলুর মধ্যেও লবণের স্বাদটা চলে যাবে, না হলে ভাজার সময় ভালো লাগবে না খেতে। বড় চামচে 1 চামচ ভর্তি করে লবণ দিয়ে দিলাম, কারণ কি এই জলটা তো ফেলে দিতে হবে, তখন লবণটা অনেকটাই বেরিয়ে যাবে। তাই জন্য একটা বড় টেবিল চামচে 1 টেবিল চামচ মতো জল দিয়ে দিলাম। এবার জলটা যখন ভালো করে ফুটে গেছে, তখন আমি এই যে জল ঝরানো যে কেটে রাখা আলুগুলো ছিল, সেই আলুগুলো এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি। জলের মধ্যে দিয়ে খুব বেশি সেদ্ধ করা যাবে না, মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো সেদ্ধ করলেই দেখবে আলুগুলো একটু ট্রান্সপারেন্ট টাইপের হয়ে গেছে। একদমই আলু সেদ্ধর মতো আলু সেদ্ধ হবে না, একটু একবারেই শক্ত শক্ত থাকবে। একটু ট্রান্সপারেন্ট হয়ে গেলেই আলুগুলো জল থেকে ঝরিয়ে তুলে নিতে হবে। দেখো, 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। হাই ফ্লেমে আমি আলুগুলো ফুটিয়ে নিয়েছি, এবং দেখো হাত দিলে একটু ট্রান্সপারেন্ট লাগছে, হাতের এপার থেকে ওপারটা দেখা যাচ্ছে। এরকম অবস্থায় আলুগুলো জল থেকে এবার গ্যাস বন্ধ করে নামিয়ে নিতে হবে। গ্যাস বন্ধ করে দিয়েছি, গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি। আর একটা বড় ঝুড়ির মধ্যে, এরকম একটা বড় ঝুড়ির মধ্যে ঢেলে দিলাম, যাতে আলুর থেকে গরম জলগুলো বেরিয়ে যায়। এবার নিয়ে চলে এসেছি ছাদে। এবার তো রোদে শুকোতে হবে, তার জন্য একটা কাপড়, পরিষ্কার কাপড় আমি প্রথমে ভালো করে সমান করে পেতে নিয়েছি। পেতে নেওয়ার পর প্রত্যেকটা আলু আলাদা আলাদা করে সেপারেট করে দেখো বিছিয়ে দিয়েছি। একটু ধৈর্য ধরে আলুগুলো বিছিয়ে দিতে হবে। এবং আমি সকাল 9টার সময় আলুগুলো মেলেছিলাম, এখন দুপুর 12টা হয়ে গেছে। এক পিঠ প্রায় অনেকটা রোদে শুকিয়ে গেছে, ভালো রোদ ছিল আজকে, তাই ভালোই শুকিয়ে গেছে। দেখো, একটা আমি তুলে দেখাচ্ছি, শুকনো শুকনো অনেকটা হয়ে গেছে একদিক। এবার উল্টে আরেক দিক শুকিয়ে নিতে হবে। প্রত্যেকটা আলুই আবার একটা একটা করে উল্টে নিতে হবে। উল্টে নিয়ে আবার ওই আরেক পিঠ ভালো করে রোদ্রে শুকিয়ে নিতে হবে। দেখো, এইভাবে টানলেই কাপড় থেকে উঠে যাচ্ছে এবং শুকিয়ে যাচ্ছে। এবার আমি ভালো করে রোদ দিয়ে 2 দিন ধরে শুকিয়ে নিয়েছি। এবার একটা থালার মধ্যে কাপড় থেকে তুলে নিয়েছি। দারুণ খড়খড়ে শুকনো হয়ে গেছে একদম, আর ভাঙলেও দেখো ভেঙে যাচ্ছে হাতেই। এবার চলো ভেজে দেখাচ্ছি তোমাদেরকে কেমন হয়েছে এই পাঁপড়গুলো। কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, তেলটা ভালোই গরম হয়ে গেছে। এবার গরম হয়ে যাওয়ার পর এবার আলুগুলো আমি ছেড়ে দিচ্ছি। দেখো, তেলের মধ্যে দিতেই কি সুন্দর পাঁপড়ের মতো বা চিপসের মতো ভাজা হয়ে যাচ্ছে। আমি এখানে কোনো এখানে তেলের মধ্যে তোমরা যদি স্বাদে লবণ কম থাকে তাহলে লবণ আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিতে পারো, তাহলে একটু খেতে ভালো লাগে। বা বাচ্চাদের জন্য যদি করো তাহলে না দিলেও হয়। এটা সন্ধ্যের সময় চায়ের সঙ্গে, কিংবা দুপুরে ডাল ভাত, কিংবা রাত্রে একটু সেদ্ধ ভাতের সঙ্গেও খেতে খুবই ভালো লাগে। এইভাবে বানিয়ে 1 বছর পর্যন্ত বা তারও বেশি দিন পর্যন্ত ভালো করে সংরক্ষণ করে রাখা যায়। একটা এয়ারটাইট কৌটোর মধ্যে রেখে দিতে হবে, অনেক দিন চলে যায়।
একবার এইভাবে বানিয়ে নিলে অনেক দিন চলে যায় এবং যখন তখন এগুলো অতিথি বাড়িতে এলেও ভেজে দেওয়া যায়। এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্টস করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।